এক ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দেয়ালে পেশাব করেছে। দেয়ালে আল্লাহ নবী বসা, ওমর বসা, সাহাবীরা বসা, মসজিদের দেয়ালে পেশাব করতেছে। হযরত ওমরের চোখ রক্তিম বর্ণ হয়ে গেল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে একটাবার হুকুম দেন, ওর ধড় থেকে মাথাটা আলাদা করে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ডিস্টার্ব করো না, ও এখন জরুরত সারতেছে, ওকে ডিস্টার্ব করো না, বসো। ওই লোকটার যখন পেশাব করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। তার কাছে গিয়ে বললেন, ইহুদি, এই যে জায়গায় যে কাজটা তুমি করলে, এই জায়গায় আমরা আল্লাহর ইবাদত করি, এইটা আমাদের ইবাদত করার জায়গা। তোমাদেরও তো ইবাদত করার জায়গা আছে, ওই জায়গায় গিয়ে যদি আমাদের কেউ পেশাব করে তাহলে তোমার কেমন লাগতো? ওই ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহর নবী। কারণ এইটা যদি অন্য কেউ হতো তাহলে আমার অবস্থা টাইট হয়ে যেত। কিন্তু আপনি আমাকে কিছু বললেন না, বরঞ্চ ভালোভাবে উপদেশ দিলেন। আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী তাহলে কত ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনি আমি যদি হতাম তাহলে কি করতাম? কাজ পাও না, মসজিদ দিয়ে এসে যাক, এরকম কেউ করবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। আবার যেন আবার অনেকে এসে মসজিদ করে পেশাব করবেন, বোঝানোর জন্য বললাম আল্লাহ নবীর ধৈর্য কতটা ছিল। তবে এই ধৈর্য আবার আপনি সব জায়গায় করতে যাবেন না। একজন লোক চুরি করতেছে, আপনি ধৈর্য ধারণ করলেন, তাহলে অন্যায়ের সহযোগিতা করবেন। সব জায়গায় ধৈর্য ধরা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, কিন্তু ধৈর্য ধরতে হবে অন্যান্য জায়গায়। অন্যায় দেখলে সেই জায়গায় প্রতিবাদ করা লাগবে, সব জায়গায় ধৈর্য ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মন্দের বিনিময়ে ভালো দিয়ে প্রতিহত করতে পারো, একজন তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তুমি যদি বিনিময়ে তার সাথে ভালো ব্যবহার করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর তাকে এমন ভাবে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ওই ব্যক্তির সাথে তোমাকে আমি অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু এই কাজটা শুধু ধৈর্যশীল ব্যক্তি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব হয় না। আল্লাহ পাক বলেন, মন্দের বিনিময়ে ভালো দিয়ে বিনিময় করতে পারে শুধুমাত্র ধৈর্যশীলরা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই জায়গায় বলতেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 10 ভাই কুয়ার ভিতরে ফেলে দিয়ে তার জামাটা একটা ছাগলের রক্ত লাগিয়ে নিয়ে গেল তার বাবার কাছে, গিয়ে বলল যে বাবা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এই কথা যখন বলল, তখন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এইটা তোমাদের বানানো কথা, এইটা তোমাদের মন মস্তিষ্ক প্রসূত কথা, কিন্তু আমি তো জানি না যে তোমরা ইউসুফের সাথে কেমন আচরণ করেছো, কি করেছো তোমরা তার সাথে। ফাসবরুম জামিল, অতএব আমার এখন উচিত হবে উত্তম ভাবে ধৈর্য ধারণ করা।
এত বড় একটা ঘটনার পরেও ইয়াকুব আলাইহিস সালাম তিনি ধৈর্য ধারণ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এরকম একটা জিনার অপবাদ দিয়েছিল কাফেররা। হযরত আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছিল। সূরা নূরের ভিতরে আছে, এটা ইফকের ঘটনা বলে। কোন এক যুদ্ধে যাওয়ার সময় এক জায়গায় তাবু করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের পরে রওনা করলেন, কিন্তু হযরতে আয়েশার গলার হার হারিয়ে যাওয়ার কারণে উনি ওই জায়গায় থেকে গেলেন, হার খুঁজতেছিলেন। আর একজন সাহাবীও কিন্তু তার জরুরত সারার জন্য তিনি থেকে গিয়েছিলেন। এই দুইজন লোক হযরতে আয়েশা এবং ওই সাহাবী, তারা পরবর্তীতে ওই জায়গা থেকে রওনা হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার কাছে যাওয়ার জন্য। এই সময় হযরতে আয়েশার আপন ফুফাতো ভাই সে এই ঘটনা ঘটায় দিল যে আয়েশা ওই লোকটার সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ। এই ঘটনা শোনার পরে এই ঘটনা সবার কানে কানে পৌঁছে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুব কাহিল হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আয়েশার সাথে কথা বলেন না, কিন্তু আয়েশা তো নির্দোষ ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, আমি তোমার ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে চাই না, বরং আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফের রক্তমাখা জামা পাওয়ার পরেও সবরুম জামিল উত্তম ধৈর্য ধারণ করেছিলেন, আমি তোমার ব্যাপারে উত্তম ধৈর্য ধারণ করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আয়েশার পক্ষে সূরা নূরের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, হে নবী, আয়েশা একেবারে নির্দোষ। ওই লোকটা আয়েশার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করেছে। তাহলে আল্লাহ নবীও ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ নবী তো রাগ করে আয়েশারে একটা চড় অথবা ওই লোকটার একটা চড় মারতে পারতেন। আল্লাহ নবী ধৈর্য ধারণ করলেন। আল্লাহ পাকের বিধান এসে গেল। আল্লাহ নবী তখন ওই কাফেরকে, ওই মুনাফিককে তখন শাস্তি দিলেন আল্লাহর পক্ষ থেকে, যে শাস্তি আসলো। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে ওই সবরের নির্দেশ দিচ্ছেন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে নসিহত করতেছেন। এই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়ে গেল। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, একজন সাধারণ মানুষ ছিলেন। লোকটা এত কালো ছিল যে তার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাতে মন চাইতো না। এত কালো একটা লোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন। তার এই নসিহতগুলো এত পছন্দ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা 'আনিল মুনকার ওয়াসবির 'আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লোকমান তার সন্তানদেরকে ডাক দিয়ে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করো, ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং বিপদ আপদে তুমি ধৈর্য ধারণ করবে। বিপদ আপদে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার আরেকটা মাধ্যম হচ্ছে নামাজের সময় আমরা দেখি বিভিন্ন মানুষ নামাজে আসলে তাড়াহুড়া শুরু করে,
টিভির দোকানে হা করে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজে যদি রুকু একটু লম্বা হয়ে যায়, তিলাওয়াত একটু লম্বা হয়ে যায়, পিছন দিয়ে কাশাকাশি শুরু করে, আছে না নেই? কিয়ামতের দিন যখন কোনো মানুষের একটুর কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন ওই লোকটা বলবে, রব্বুল আলামিন আমাকে একটা বার আর পৃথিবীতে ফেরত যাওয়ার সুযোগ করে দাও, জীবনে কোনোদিন আর মসজিদ থেকে বের হব না। এই কথাটা তখন বলবে, কিন্তু এখন একটু মসজিদে বেশিক্ষণ থাকলি অসুবিধা। যাই হোক, যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আজকে, সেই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব। যাই হোক, আমি আর আমার আলোচনা লম্বা করব না।